আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন এন্ড আমি ভালো আছি গাইস। আজকে আমরা খেলতে যাচ্ছি আবারও 4 সেকেন্ড। 4 সেকেন্ডের ভিতরে আমরা যেটা বলেছিলাম যে প্রত্যেকটি ক্লাসে ভিডিও বানাবো, আজকে আমরা খেলতে যাচ্ছি পিজা ম্যানকে নিয়ে। হ্যাঁ গাইস, আপনারা এটাকে যে নামে রাখেন আমি এটাকে পিজা নামে রাখবো, ম্যানের হাতে পিজা ডেলিভারি ম্যানের মতো। কালকে আমি টেস্ট করেছিলাম নোট ক্লাসটিকে। নোট ক্লাসটি আমাদের ভালো লেগেছিল গাইস। পিজা ডেলিভারি এটা আসলে কারোর পছন্দ হয় না গাইস। যার কাছে জিজ্ঞেস করি সেই বলে এটা ওয়ার্স্ট। তো গাইস আমরা আজকে টেস্ট করে দেখবো এটা কি আসলে ওয়ার্স্ট না অ্যাপি, কোনটা দেখবো। গাইস এখানে টাইমার আছে, এখন সময় বাকি আছে, এই সময়টা শেষ হয়ে তারপর একটা ম্যাচ শুরু হয়ে যাবে, সেখানে আমরা টেস্ট করতে পারবো এই নোট ক্লাসকে। দেখো গাইস সময় শেষ হয়ে গেছে, এখানে কিলার 1 হয়ে গিয়েছে, কিলারটি জিতে গিয়েছি গাইস। এখন নতুন ম্যাচ শুরু হতে যাচ্ছে গাইস। আর গাইস আপনারা যারা আমাদের ভিডিওটি আজকে নতুন দেখছেন তারা তাড়াতাড়ি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন গাইস। সাবস্ক্রাইব যদি না করেন তাহলে কেমনে কি করবেন বলেন গাইস? সাবস্ক্রাইব করেন তাড়াতাড়ি, আপনারা সাবস্ক্রাইব করলে তো আমি মোটিভেশন পাই গাইস। তো তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদের ম্যাচটি শুরু হয়ে যাবে, আর একটু সময় আছে, শুরু হতে থাক। আমি এখন ঘোরাঘুরি করি, আর কি করব। এখানে গাইস স্নোম্যান আছে কতগুলো, দেখেছেন 3টা। এদের সাথে কথাও বলা যায়, দেখেন ট্যাপ করতে বলছে, ট্যাপ করলেই অনেক বড় বড় কথা বলা শুরু করে দিবে, দরকার নেই। শুরু হয়ে গেছে, কিলার হয়েছে 1x। এই যে ম্যাচ শুরু হয়ে গেছে গাইস, দেখেন এই যে পিজা ম্যান এর দেখতে এরকম লাগে, ঠিক পিজা ম্যানের মতনই দেখতে লাগছে। তো চলো গাইস আগের অ্যাবিলিটিগুলো আমরা টেস্ট করে নিই, আলাদা করি, দেখি কি হয়। এইখানে হবে না, এইখানে করি। থ্রো পিজা, কি হলো এটা গাইস? থ্রো পিজা থ্রো করলে কি হয়, আর এটার মাধ্যমে বা কি হয়? আমাদের স্পিড বেড়ে গিয়েছে সেকেন্ড অ্যাবিলিটির মাধ্যমে, আর থ্রো পিজার মাধ্যমে তাহলে কি হলো? কিছুই তো বুঝতে পারলাম না গাইস। থ্রো পিজা করলাম, এটা কিছুই তো হলো না। এটা কি আসলে ওয়ার্স্ট গাইস? এত কোনো অ্যাবিলিটি কোনো কাজেরই না, কোনো অ্যাবিলিটি কোনো কাজের না গাইস। সামনে কিলার ঘুরছে গাইস, আর এই সম্ভবত বিল্ডার ম্যানে বসে দিয়েছে, সেখানে এটা কিলার অ্যাটাক করছে। আমরা বসে বসে জেনারেটর ঠিক করি, জেনারেটর ঠিক করলে তাড়াতাড়ি করে সময় চলে যাবে, আর সময় চলে গেলে আমরা জিততে পারবো গাইস। আর বেশি সময় নেই, 3 মিনিট আছে। আমি মনে করেছিলাম গাইস এটা কিলার যে এখন ঢুকেছে। এই গাইস দেখেছো পিজা ম্যান জামার রং আর এই গাড়ির রং এক বললো কি কিলার আমাকে ঠিক মতো খেয়ালই করতে পারেনি। কিলার আমার সামনে দিয়ে চলে গেছে গাইস, কুকিগুলো কালেক্ট করে নিই, এই জেনারেটরটাকে ঠিক করবো। কিন্তু আমার পাশ দিয়ে কিলার ঘোরাঘুরি করছে গাইস, আমাকে দেখতেও পারছে না, মুখ পরে দেখা যাবে আমাকে ধরে নিয়ে মেরে ফেলবে। আগে থেকে সাবধান হয়ে থাকতে হবে, নাহলে হবে না। আমার সাথে আরেকজন সম্ভবত জেনারেটরটিকে ঠিক করছে, আমিও কতটুকু করে নিলাম। এটা আবার গেছে, আরেক লেভেল দিয়েছে, এটাও কমপ্লিট করে নিই গাইস। জেনারেটর ঠিক করতে গেলে গাইস মাঝে মাঝে পাজেলের মধ্যে আটকে যেতে হয়, বুঝতেই চায় না যে কোনটা সতে দিবে। অনেক হার্ড পাজেল আসে মাঝে মাঝে। এটাও রিপেয়ার হয়ে গেছে, 2টো জেনারেটর রিপেয়ার করে ফেলেছি আমরা, আর 3টি আছে। 3টা তো মনে হচ্ছে অন্য কেউ করে ফেলেছে রিপেয়ার, না কি করে ফেলছে, এটা তো বললে হবে না। সামনে এটা কি, এতে কি হয় গাইস? দেখা যাক গাইস। ওই জেনারেটরটি তো আগে থেকে ঠিক, তার মানে 3টা জেনারেটর ঠিক হয়ে গিয়েছে। এখন আর মাত্র 2টো জেনারেটর আছে, তারপর সময় কমে যাবে গাইস। এখন মেডিকিট পেয়ে গিয়েছি, ভালোই হয়েছে। এদিকে দেখো পিজা আছে, পিজা ডেলিভারি ম্যানকে দিয়ে দেও, পিজা আমি ডেলিভারি করে দেবো না। এই তো থ্রো পিজা কোনো কাজেরই না। এটা কি হয়েছে +12 মানে কি গাইস? 12বার পিজা থ্রো করা পারবো, 12টা পিজা একসাথে থ্রো করা পারবো। কোনটা? আর জেনারেটর কোথায় গাইস? সামনে আমার কিলার আছে, আমি সামনে বুঝতে পারছি। দেখেছো কিলার আমার পাশ দিয়ে চলে গেছে গাইস, সাথে আমাকে পালাতে হবে। এই যে জেনারেটর করেছে,
তাড়াতাড়ি তাড়াতাড়ি কমলার সাথে সবুজের সাথে হলো না কেন, আবার করতে হবে। সবুজটা অন্য জায়গায় দিতে হবে, কারণ হলুদটা না হলে হবে না। বেগুনি হবে। ওটা 4 নাম্বার জেনারেটর সময় হলো গাইস। আর মাত্র 1 মিনিট আছে, 1 মিনিট গাইস। কোনো মতে এই দেখো কিলারটা মারবো আমরা করে দিয়েছি গাইস। সময় তাড়াতাড়ি করে কুকিটা কালেক্ট করতে গেলাম। কুকিটা কেন কালেক্ট করলাম? এখন কুকিটা কালেক্ট না করলে আমি কিছু যেতে পারতাম না। লাস্ট 1 মিনিট ছিল গাইস, কোনো জায়গায় লুকিয়ে থাকলেও পারতাম জেনারেটর ঠিক করতে গিয়ে গাইস। আর কুকিটা না নিতে গেলে আরেকটু কিছু সময় সার্ভাইভ করতে পারতাম। সমস্যা নেই গাইস, আমরা আরেকটি ম্যাচ খেলবো। আর এখানে 1x এটি আমাদেরকে মেরেছে গাইস। এটি কিলার ছিল গতবার। এটার স্কিন আছে মনে হচ্ছে, যে স্কিনের অপশন দিয়েছে। এই 1x কিলারটা বর্তমানে গাইস অনেক ভয়ানক, কারণ এটির নতুন রিওয়ার্ক এসেছে সম্ভবত। এই যে এখানে দেখা যাচ্ছে অনেকগুলো স্কিন আছে। 1x এর তো অনেক স্কিন গাইস, $100 একটি স্কিন আছে। আমি তো চাইলে কিনতে পারি, কিন্তু আমার কাছে তো 1xই নেই। আবার ম্যাচ শুরু হয়ে গিয়েছে। জন ডই গাইস, আমাদের তাড়াতাড়ি করে জেনারেটরগুলো ঠিক করে নিতে হবে। এই যে একটি জেনারেটর দেখা যাচ্ছে, এটিকে ঠিক করি আমি বসে বসে। আগে শিফট লক ইউজ করে তারপর শিফট লক ইউজ করলে গাইস এটা অনেক ভালো 4 সেকেন্ডের জন্য গাইস। অন্যান্য গেমে আবার আমার শিফট লক ভালোই লাগে না, যা সত্য কথা। এক লেভেল ঠিক হয়ে গিয়েছে, আরেক লেভেল ঠিক করি। তাড়াতাড়ি করে করতে হবে, না হলে হবে না। এখানে অনেক ঘুরিয়ে পেঁচিয়ে আনতে হবে এটাকে। এটা এইভাবে আর এটা এইভাবে। এটাকে করে নিই তাড়াতাড়ি ঠিক। সম্ভবত 3 নম্বর লেভেল গাইস। আমার 5 দিন কিলার পেল, আমার সামনে কিলার। আমাদের বেঁচেই রাখতে হবে, যে করে অবস্থা আমাদের পালাতে হবে। দেখো গাইস, আমাদের 10 বার 8 কমিয়ে দিয়েছে। আগে 80 ছিল, এখন 72। যাক গাইস, কিলারটা পিছা ছেড়ে দিয়েছি, এটা অনেক ভালো কথা, কারণ কিলার অনেক ভয়ানক গাইস। কিলার যদি একবার ভয়ানকভাবে পিছিয়ে লাগে, ওর থেকে আর বাঁচা যায় না সহজে। যেভাবে হোক মেরেই ছাড়ে কিলার। দেখি কিলার কোথায়, কারণ ওইদিকে গাইস যাওয়াই যাবে না। ওইদিকে ওই দেখো কিলার হামলা করছে, কত বড় বড় হামলা। আরে পিজা থ্রো গাইস, এই ক্লাসটি যে কত ওয়ার্স্ট এটা আমি আজকে বুঝতে পারছি এটা ইউজ করে। অনেক থ্রো পিজাটা কোনো কাজে আমি দেখছি না ভালো করে। আর এটা কি রাশ আওয়ার? এটা দিয়ে কি হয়? রাশ আওয়ার এটা দিয়ে সম্ভবত একটু স্পিড বেড়ে যায়, আর কিছু না। তাও আবার অত একটা ডিফারেন্স আসে না গাইস স্পিডের ভিতরে। এখানে একটি জেনারেটর আছে, এটিকে ঠিক করি। এই সম্ভবত কিলার আসবে না, আর আসলে আমরা শেষ, কারণ এখান দিয়ে যাওয়ার একটি রাস্তা, আসারও একটি রাস্তা। এটিকে একটু চাপিয়ে নিয়ে করতে হবে, না হবে না গাইস। এই প্লেয়ারগুলো যে হঠাৎ করে যেভাবে আসে আমি ভয় পেয়ে যাই। মনে করেছিলাম এখন কিলার এসে বলেছে। এটাকে একটু ওই পাশে নিতে হবে, নীল কালারটি না। এটাকে কি হলো গাইস? হইতে গিয়েছিল, ও সম্ভবত ট্র্যাপ সেট করছে গাইস। আমার লেভেল বেড়ে গিয়েছে, আমার বলতে পিৎজা ডেলিভারি ম্যানের। ভালোই হয়েছে, যাক আরেকটু আছে, এটাও হয়ে যাবে। একটু কমপ্লিট হয়ে গেলে আমাদের জেনারেটরটি রিপেয়ার হয়ে যাবে গাইস। রিপেয়ার হয়ে গিয়েছে। ওই দেখো গাইস, আমার পাশ দিয়ে কিলার হামলা করলো। এখন কিলার আমারই আশেপাশে আছে, আমাকে বেঁচে থাকতে হবে। এই যে ট্র্যাপগুলোর সাইডে থাকতে হবে, কারণ কিলার এখান থেকে আসতে নিলেই ফেসে যাবে ট্র্যাপে। সম্ভবত যে আমার সঙ্গে একটু আছে, ও কারণ ওদিকে ওদিকে ফেসে গিয়েছে। তাড়াতাড়ি করে পালাতে হবে। কি হলো গাইস? ও ফাঁসেনি। জন গাইস হ্যাকার
তাড়াতাড়ি পালাতে হবে, পালাও। গাইস মজা করছিলাম, বাচ্চাদের মতো অ্যাক্টিং করা। গাইস ওই গালে আর কি করবে, তোমাকে মেরেই ফেলবো। গাইস কত ভয়ানক ভয়ানক মুখ আমার মাথায় ঢুকিয়ে দিয়েছে। আমাকে যে করে হোক গাইস জিততেই হবে। এরপর আরেকটা ম্যাচ খেলবো গাইস, ওটা আমরা জিতেই ছাড়বো, না জিতলে হবেই না গাইস, জিততে হবেই হবে। আগে কথা বলি গাইস, আমার ক্লাসটা একদম ওয়ার্স, সেই জন্য আমি আরও ঢুকতে পারছি না। জিতে গেলে আমি নন ক্লাসে খেলছি, নুবো না, নুব হলেও ভালো। ক্লাস ছাড়া খেললে যা অবস্থা হয় সেই অবস্থা আমার। কম্পিউটার অ্যাবিলিটি কোনো কাজে দিচ্ছে না আমার। পিৎজা ডেলিভারি মানে একটু ওয়ার্স্ট ক্লাস যায় ফালতু। এখানে আরও কতগুলো ক্লাস আছে তাই যেগুলো কিনতে হবে টাকা জমিয়ে জমিয়ে, কারণ প্রত্যেকটি ক্লাসের উপর আমরা ভিডিও বানাবো, সেই জন্য টাকা। এখন আমরা দেখতে পারবেন 400 টাকার মতো আছে, 400 এই যে জন বই সবচেয়ে বেশি ব্যবহার করে। আমি যেটা সবচেয়ে দামি সেটা কেউ সহজে ব্যবহার করে না। এখানে স্কিন আমার 1x এর একটি পছন্দ হয়েছে, সেটা আমি নিতাম ভাবছিলাম। এই জন ডোয়ের একটি স্কিন আছে, সেটা আমি নিব। যেখানে দেখতে পাচ্ছি কতগুলো স্কিন, আমার বিশেষ করে গাইস ব্লু কালার ফেভারিট, সেই জন্য আমি একটি ব্লু কালার স্কিন নিব 1x এর, কারণ আমি একসময় যেটিকেও কিনে টেস্ট করবো, সেই জন্য। এখানে এই যে ইভেন্টের একটি স্কিন আছে সম্ভবত, হ্যাঁ এই যে ইভেন্টে দেখতে পাচ্ছেন, এই যে এখানে কুকির সিম্বল দেওয়া আছে ক্লাসের উপর, এটিকে আমরা একটু পারচেস করে নিই গাইস, কারণ কুকি আমাদের ফেভারিট আইটেম, আমরা ফ্রিতে পাচ্ছি। আমার কাছে 120টা কুকি আছে, জ্যাক ফ্রস্ট নাম গাইস, দেখেছো আমরা পারচেস করে ফেলেছি। এখন আমাদের কাছে 20 কুকি আছে, সেটা দিয়ে আমরা আরো জমাবো আর কি, জমিয়ে আবার জন ডোয়ের একটি স্কিন কিনবো ব্লু কালার, ওটাও অল্প ব্লু, কিন্তু ব্লু। এই দেখো আরেকটা ম্যাচ শুরু হচ্ছে। এই ম্যাচ তো গাইস না জিতলে হবেই না, জিততেই হবে। এখন আমরা খেলতে থাকি, জেনারেটর তাড়াতাড়ি করে ঠিক করতে হবে, খুবই তাড়াতাড়ি, নাহলে হবে না। আমার পাশের প্লেয়ার সম্ভবত অনেক তাড়াতাড়ি করে জেনারেটর ঠিক করতে পারছে। আমি 1 লেভেল করেছি, ও 2 লেভেল ঠিক করে ফেলেছে, 3 লেভেল। আমি এই লেভেল থেকে সবার লাস্টে আগেটাকে ঠিক করে নিই। কীভাবে নিব এটা, ও ঠিকও করে ফেলেছে। এই পাজল গাইস মাঝে মাঝে পুরো আটকে যাই, বুঝতেই পারি না যে কি করে ঠিক করতে হবে গাইস। এটার উপর গেলে ড্যামেজ করে গাইস, এটা তো আমি জানতাম না গাইস। এই লাল কালারের কি পদার্থ এর উপর দিয়ে গেলে ড্যামেজ করে গাইস। আমাদের পাশ দিয়ে দৌড়চ্ছে, আমার সঙ্গে যে প্লেয়ার ছিল তার উপরে হামলা করে দিয়েছে। আমাদেরকে তাড়াতাড়ি করে ব্রিজের উপর দিয়ে পালাতে হবে, পালাও। পানির উপর যাওয়া যাবে না গাইস, ড্যামেজ করে অনেক। আমাদের হেলথ কিলার মারলো না, কিন্তু আমাদের এই যে রেড কালার যে ওয়াটার, এটার উপর পড়ে আমাদের অনেক ড্যামেজ হয়ে গেছে বডি। আর ভাই এই ক্লাসটি আমি কোনো ইউজই তো করতে পারছি না। মাই গড, এটা পুরো ঠিক হয়ে গিয়েছে সম্ভবত, হ্যাঁ এটি আগে থেকে ফিক্স করা, ফিক্স ফিক্স ফিক্স। এখন আমি কি করবো, আমাদেরকে তাড়াতাড়ি করে জেনারেটর খুঁজতে হবে, না হলে হবে না। কোথায় পাবো জেনারেটর, where are you, I see you গাইস। গ্র্যানির মতো করতে হবে এখন জেনারেটরকে খুঁজতে গিয়ে। ওই যে একটি জেনারেটর, এটাও কি ঠিক করা? দেখো গাইস আবার লাল পানির উপর পাড়া দিয়েছে, আর আমাদের অবস্থা খারাপ। 44 হেলথ হয়ে গিয়েছে শুধুমাত্র এই লাল কালার ওয়াটারের উপর পাড়া দিয়ে হেঁটে হেঁটে। এটা কোনো কথা? সাবধানে থাকতে হবে, ব্রিজের উপর দিয়ে যেতে হবে, নাহলে হবে না, আমাদের অবস্থা না হলে খারাপ হয়ে যাবে। আর মাত্র 1 মিনিট আছে, সেইটা ওই টাইমেও কিন্তু 1 মিনিটই ছিল এর আগের ম্যাচে।
আমরা 1 মিনিট থাকা অবস্থায় কিন্তু মরে গিয়েছিলাম। এখন আমাদেরকে খুবই সাবধানে থাকতে হবে, আর এই ওয়ার্স্ট ক্লাস নিয়ে তো আরও সাবধানে থাকতে হবে। এখানে যে কোনো সময় ক্লিয়ার চলে আসতে পারে। চলো আমরা জেনারেটরটাকে ঠিক করি, তাহলে সময় আর একটু মাইনাস হবে। তাড়াতাড়ি করে ঠিক করে নিই। আর একটু আছে, আর অল্প। কি হলো গাইস, আমি তো ঠিক করেই ফেলেছিলাম, এত হয়ে গিয়েছে। দেখি আমার সঙ্গের জন্য ঠিক করে ফেলেছি, এখন আমি দিব আর ঠিক হয়ে যাবে। দেখেছো জেনটা ঠিক হয়ে গিয়েছে, মাইনাস হয়ে গেছে সময়। আর মাত্র 30 সেকেন্ড আছে গাইস, আমাদেরকে অনেক সাবধান থাকতে হবে। আমার সঙ্গে আমার সঙ্গে আর 20 সেকেন্ড, আর 20 সেকেন্ড মাত্র, আর 15 সেকেন্ড গাইস। আমাদের যেগুলো সার্ভাইভ করতে হবে এই নুব ক্লাস দিয়ে। এটা তো নুবও না গাইস, নুব ক্লাসের চাইতে বেশি ভালো। এটা তো একটু ওয়ার্স্ট ক্লাস, আমার এই ক্লাসটা একটুও ভালো লেগেনি গাইস। আর মাত্র 10 সেকেন্ড গাইস, আর 10 সেকেন্ড, আর আমরা জিতে গেছি। 10 সেকেন্ড না, সরি গাইস, আমরা জিতে গেছি। দেখেছো গাইস আমি কত প্রো, আমি এই নুব ক্লাস দিয়ে জিতে গেছি। এটা নুবও না, সরি গাইস, নুব বলতে তো আমরা ওই নুবরাকে বুঝি, কিন্তু এখানে তো নুব ক্লাসও আছে, সেই জন্য আর নুবকে অপমান করলাম না। তো গাইস আমাদের ভিডিওটা এই পর্যন্ত ছিল। আপনাদের যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন গাইস। আর এরপর আপনার কোন গেম প্লে ভিডিও দেখতে চান সেটাও আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন গাইস। বাই বাই।